মাত্র একটা ভিডিও আপলোড করে 1.1 মিলিয়ন ভিউ পেয়েছি এবং সেখান থেকে আমি আমার ফেসবুক পেজটা মনিটাইজ করে নিছি। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন আমার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন অন। এই যে দেখেন ইনস্ট্রিম অ্যাড, তারপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, তারপর হচ্ছে আপনার অনলাইন পেইড ইভেন্ট, এবং এখানে দেখেন যে আমার যে রিলস সেটাও কিন্তু অলরেডি আমার অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমি রিলস থেকেও এখন ইনকাম করতে পারতেছি। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজটা খুব দ্রুত গ্রো করবেন, কিংবা আপনার ফেসবুকের ভিডিওগুলো র্যাঙ্ক করাবেন এবং খুব দ্রুত আপনি আপনার পেজটা মনিটাইজ করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেগুলো অবশ্যই আপনার মনোযোগ সহকারে শুনতে হবে, তা না হলে কিন্তু আপনি আপনার পেজের ভিডিও র্যাঙ্ক করতে পারবেন না। তো আমি আমার ভিডিওটা দেখাচ্ছি, যে দেখেন এই ভিডিওটা নিচের দিকে দেখেন 1.1 মিলিয়ন ভিউ হয়েছে। এই ভিডিওটা আমি শেয়ার করেছি হচ্ছে 7ই অক্টোবর। তো আমি আরও অ্যাপ্লাই করছি আরও প্রায় 5 দিন আগে। তো গতকালকে আমি আমার পেজটা মনিটাইজ পেয়েছি। তো বুঝতে পারছেন 4-5 দিনের মধ্যে কিন্তু আমার এই যে ভিডিওটা কিন্তু 1.1 মিলিয়ন ভিউ চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা এত ভালো ভালো ভিডিও শেয়ার করি কিন্তু আমাদের পেজ কেন, মানে আমাদের ভিডিও কেন র্যাঙ্ক করে না কিংবা ভিউ হয় না? আসলে বিষয় হচ্ছে কি, ফেসবুকের বিভিন্ন ক্যাটাগরির পেজ আছে, এক একজনে এক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। কথা হচ্ছে আপনি যেই ক্যাটাগরি নিয়েই কাজ করেন না কেন, আপনি যখন কোনো একটা ভিডিও এডিট করবেন কিংবা আপলোড করবেন, সবার আগে আপনাকে খেয়াল করতে হবে যে ভিডিওর ইমপ্রেশনটা যাতে ভালো হয়, অর্থাৎ আপনি যে ভিডিওটা শেয়ার করবেন সেই ভিডিওটা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ দেখতে বাধ্য হয়। ঠিক এরকমের মজার মজার কিছু বিষয় নিয়ে আপনাকে সেই ভিডিওটা ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 99%। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ভিডিওটা দেখেন মাত্র 596টা শেয়ার হয়েছে, এখানে কিন্তু 1.1 মিলিয়ন ভিউ হয়েছে। তো এই ভিডিওটা যখন আমার 100K ভিউ হয়েছে তখন কিন্তু আমার শেয়ার ছিল মাত্র 35টা না 36টা জন শেয়ার ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে 35-36টা শেয়ারে কি 100K ভিউ হওয়া সম্ভব? আসলে কিন্তু সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে কেন তাহলে এতগুলো ভিউ হলো? বিষয়টা হচ্ছে এই ভিডিওটার ইমপ্রেশনটা ভালো ছিল, অর্থাৎ আমি শেয়ার করার পরে মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে। তো দেখার পরে ফেসবুক কিন্তু অটোমেটিক সেই ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে নিয়েছে, যার কারণে কিন্তু এই পরিমাণ ভিউ হচ্ছে এবং এখনও কিন্তু ভিউ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আপনি যেই ক্যাটাগরির ভিডিওই শেয়ার করেন না কেন, অবশ্যই ভিডিওটা এডিট সুন্দর করে করবেন যাতে রেজুলেশন ভালো থাকে, এবং ভিডিওর শুরু থেকে মিনিমাম 1 মিনিট 1.5 মিনিট কিন্তু ভালো আকর্ষণীয় কোনো বিষয় দিবেন যা দেখে মানুষ দেখতে বাধ্য হয়, অর্থাৎ 30 সেকেন্ড 10 সেকেন্ড কেটে যেন, মানে দেখে যেন কেটে না দেয়। তো এভাবেই কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন কিংবা পুরনো পেজ আছে কিন্তু ফলোয়ার্স নেই, ভিউজ নেই, তারা একটা কাজ করতে পারেন। কোলাবরেটরের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজের মানে ভিডিওর ভিউজ কিংবা আপনার পেজের ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন। আপনার আশেপাশে খেয়াল করবেন যে কার বড় একটা পেজ আছে, অনেক বড় পেজ যেখানে অনেক বেশি ফলোয়ার্স, কিংবা ভাই বন্ধু বা পরিচিত অথবা অপরিচিত দিকে যদি কেউ থাকে, সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি আপনার পেজে কোলাবরেট করব, আপনাকে আমি টাকা দেবো। সেভাবে কিন্তু আপনি আপনার পেজের ফলোয়ার্স কিংবা ভিউজ বাড়িয়ে নিতে পারেন। তো কিভাবে পেজের কোলাবরেট করবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন, আপনি যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু ঠিক এরকমের একটি পেজ চলে আসে। উপরে দেখেন টাইটেল, ডেসক্রিপশন, এবং নিচের দিকে দেখেন কোলাবরেটর একটি অপশন আছে, এবং সামনে দেখেন সার্চ একটি অপশন আছে। তো এইখানে আপনি সার্চ অপশনে গিয়ে যেই পেজটাকে কোলাবরেট করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার পেজে ফলো থাকতে হবে। তো সেই পেজটার ইউজার নেমটা এখানে লিখলে কিন্তু সেই পেজটা চলে আসবে। যখনই আপনি সেটাকে সিলেক্ট করবেন এবং আপনার পেজটা পাবলিশ করবেন, তখনই কিন্তু সেই পেজটাতে একটা নোটিফিকেশন যাবে। তো নোটিফিকেশন যাওয়ার পর সেখানে ক্লিক করার পর অ্যাকসেপ্ট করলেই কিন্তু এই ভিডিওটা আপনার পেজেও শেয়ার হয়ে যাবে এবং সেই পেজেও শেয়ার হয়ে যাবে। তো শেয়ার হওয়ার পর কিন্তু ভিউজ এবং ফলোয়ার দুটোই পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা অনেকেই আছেন অনেক ভুল করে থাকেন। যেমন আপনার পেজের যে ভিডিও লিঙ্কগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করেন আপনার নিজের অ্যাডমিন আইডি থেকে। সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের পলিসি ইস্যু বা বিভিন্ন সমস্যা হতে পারে। সুতরাং এই নিজের অ্যাডমিন আইডি থেকে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। তাহলে আপনার পেজটা কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে, প্লিজ আমাদের পেজটি ফলো করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।